আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি রান্না করব শীতের সবজি দিয়ে সবজির খিচুড়ি। এখানে আমি মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, রান্নার সয়াবিন তেল। এখানে আমি অল্প পরিমাণে তেল দিলাম, কারণ পেঁয়াজটা কাঁচা দিয়েছি। কিছু পেঁয়াজ আমি ভাজা তেল আর পেঁয়াজটা পরে দিব, এই জন্য এখানে কম তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি খিচুড়িটা গলে যায়। এবার নাড়াচাড়া করে মিশিয়ে ভালো করে চুলায় জাল করে নিব। এবার ঢেকে বসিয়ে দিলাম খিচুড়িটা। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখলাম চালটা বলক চলে এসেছে। দেখুন, চালটা একটু সিদ্ধ হয়ে আসলে এবার দেখব চালটা একটু নরম হয়েছে কিনা। চালটা একটু নরম হয়েছে। এখন আমি দেখুন, এখানে আমি মিষ্টি কুমড়া টুকরো করে নিয়েছি, গাজর, আলু, কাঁচামরিচ, সিম এবং ফুলকপি টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 3-4টে টমেটো টুকরো করে, আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। এবার আমি এখানে চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এক এক করে আলু, সিম দিয়ে ফুলকপি এগুলো আগে দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখানে আমি গাজরগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব, যেন নিচে না লেগে যায়। দেখুন, আবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করে দেখলাম সবজিটা অর্ধেকটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব দেখুন, দিয়ে দেব টুকরো করা টমেটো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব, যেন নিচে না লেগে যায়। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য তেজপাতাটা এখন দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে থাকবো। খিচুড়ি এমন একটা জিনিস, নাড়াচাড়ার উপরেই রাখতে হয়। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। খিচুড়িটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে, পড়ে গেলে এর স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার মিষ্টি কুমড়ো তো সিদ্ধ হতে খুবই সময় কম লাগে, এই জন্য সবার লাস্ট মিষ্টি কুমড়াটাই দিয়েছি, সব শেষে। এবার দেখুন, প্রায় সবজি সিদ্ধ হয়ে এসেছে। এবার নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এবার কিছু আনাম কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা একদম পরে দিয়েছি, কারণ ঝালটা বেরিয়ে গেলে খিচুড়িটা খুবই ঝাল হয়ে যাবে, এই জন্য।
এবার আমি কিছু পেঁয়াজ ভেজে রেখেছিলাম, পেঁয়াজের তেলটা সহ দিয়ে দিলাম। এইভাবে বাগারটা দিলে